পশ্চিমবঙ্গে আইসিডিএস ওয়ার্কার ও হেল্পার পদে 2026 সালে যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নগুলো আসতে পারে, বিগত বছরেও এই একই ধরনের প্রশ্ন এসেছিল, সেইগুলোই আমরা আজকে করব। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ফার্স্ট কোয়েশ্চেন, পিটুইটারি গ্রন্থি নিম্নলিখিত কোন হরমোনটির উৎসস্থল? অ্যান্সার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত, এটি মস্তিষ্কের নিচে অবস্থিত, শরীরের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ন্ত্রণ করে। গ্রোথ হরমোনও এখান থেকে নিঃসৃত হয়। আমরা যে অনেকটা উঁচু বা অনেকটা বেটে মাঝারি সাইজের হই, এখান থেকেই কিন্তু নিঃসৃত হয় গ্রোথ হরমোন। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেনে আছে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? অ্যান্সার থাইরক্সিন। থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। অতিরিক্ত তথ্যগুলো আমরা দেখব। এটি দেহের বিপাক্রিয়া বাড়ায়, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আয়োডিনের অভাবে কিন্তু গয়টার হয়, শরীরের তাপ উৎপাদন বাড়ায়। থার্ড কোশ্চেন আমরা দেখব, ম্যারাসমাস কথাটির অর্থ কি? ক্ষয়। ম্যারাসমাস কথাটার অর্থ তাহলে কি? ক্ষয়। আচ্ছা, এটি প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগ। শিশু খুব রোগা ও দুর্বল হয়ে যায়, ত্বক কুঁচকে যায়, অপুষ্টির গুরুতর রূপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ORS তৈরির জন্য প্রতি লিটার জলে কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডের মাত্রা ধার্য করেছে? 1.5 গ্রাম। ORSে গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইডও থাকে। এটি শরীরের লবণ ও জলের ভারসাম্য বজায় রাখে। ডায়রিয়া ও বমিতে ব্যবহৃত হয়। ঘরোয়া ORS 1 লিটার জলে 6 চামচ চিনি প্লাস আধা চামচ লবণ। তাহলে 1.5 গ্রাম হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিটা ক্যারোটিন কোনটিতে থাকে? গাজরে। বিটা ক্যারোটিন থেকে ভিটামিন A তৈরি হয়, এটি চোখ ভালো রাখতে সাহায্য করে। গাজর ছাড়াও পেঁপে ও কুমড়োতে থাকে, এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। নেক্সট প্রশ্ন, দুধে উপস্থিত ক্যাসিনোজিন কি জাতীয় প্রোটিন? ফসফোপ্রোটিন। কেসিন দুধের প্রধান প্রোটিন, এটি শিশুদের বুদ্ধিতে সাহায্য করে। দুধে প্রায় 80% প্রোটিন কেসিন ক্যালসিয়ামের সাথে যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন দেখব, 1 কিলো ক্যালোরি সমান সমান কত কিলো জুল? 4.184 কিলো জুল। খাদ্যের শক্তি কিলো ক্যালোরিতে মাপা হয়, জুল হলো শক্তির SI একক। 1 গ্রাম কার্বোহাইড্রেট সমান সমান 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম ফ্যাট সমান সমান 9 কিলো ক্যালোরি। নেক্সট কোয়েশ্চেন, পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশের নাম কি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত প্রায় 6 মিটার দীর্ঘ, এখানেই খাদ্যের অধিকাংশ শোষণ হয়। ভিলায় খাদ্য শোষণে সাহায্য করে, এটি ডুওডেনাম, জিজুনাম ও ইলিয়াম নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, ওআরটির পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন থেরাপি। ডায়রিয়া শরীরে জলশূন্যতা পূরণে ব্যবহৃত হয়। ORS হলো ওআরটিতে ব্যবহৃত দ্রবণ। হু এটি বিশ্বজুড়ে প্রচলন করে, শিশু মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট প্রশ্ন, ক্যাডমিয়ামের উপস্থিতিতে মানব শরীরে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? কিডনি ও ফুসফুস। ধূমপানে ক্যাডমিয়াম থাকে। ক্যাডমিয়াম এটি একটি বিষাক্ত ধাতু, দীর্ঘমেয়াদে কিডনি বিকল হতে পারে। ইটাই রোগের সাথে সম্পর্কিত। NIN এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এটি ভারতের একটি পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান, হায়দ্রাবাদে অবস্থিত। ICMR এর অধীন কাজ করে, পুষ্টি ও খাদ্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। নেক্সট কোশ্চেন দেখব, মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? হাইপোথ্যালামাস গ্রন্থি। তো হাইপোথ্যালামাস মস্তিষ্কের ফোরব্রেনের ডায়ানসেফালন অংশে অবস্থিত, এটিকে শরীরের থার্মোস্টেট বলা হয় কারণ এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? কার্ল স্টেইনার। তিনি ABO ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। 1930 সালে নোবেল পুরস্কার পান রক্ত সঞ্চালনে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। RH ফ্যাক্টর পরবর্তীতে আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন, হোয়াইট পয়জন কাকে বলা হয়? চিনিকে। তো অতিরিক্ত চিনি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, দাঁতের ক্ষয় হয়, স্থূলতার অন্যতম কারণ, একে সাইলেন্ট কিলার বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব, মহিলাদের পরিণত জনন কোষকে কি বলে? ডিম্বাণু।
ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয় নিষেকের মাধ্যমে, ভ্রূণ সৃষ্টি হয়, নারীদের দুটি ডিম্বাশয় থেকে ওভুলেশনের সময় ডিম্বাণু বের হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখব, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্টেপিস। স্টেপিস মধ্যকর্ণে অবস্থিত। মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। কানের তিনটি হাড় হলো মালকাস, ইনকাস অ্যান্ড স্টেপিস। স্টেপিসের দৈর্ঘ্য প্রায় 3 মিমি। নিম্নোক্ত কোনটি দেহ পরিপোষক খাদ্য? প্রোটিন। প্রোটিন শরীর গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে, একে বডি বিল্ডিং ফুড বলা হয়। ডিম, মাছ, মাংস, ডাল প্রোটিন সমৃদ্ধ খাদ্য। প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গলগি বডি। গলগি বডি কোষের পদার্থ পরিবহন নিয়ন্ত্রণ করে, এটি প্রোটিন সংরক্ষণ ও নিঃসরণে সাহায্য করে। একে কোষের পোস্ট অফিসও বলা হয়। বিজ্ঞানী ক্যামিলো গলগি এটি আবিষ্কার করে। ভিটামিন ডি সবচেয়ে বেশি পাওয়া যায় নিম্নলিখিত কোনটিতে? সূর্যরশ্মি। এই যা সঠিক অ্যান্সার। সকালে সূর্যের আলো ভিটামিন ডির প্রধান উৎস। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, এর অভাবে হাড় দুর্বল হয়। মাছের তেলেও কিছু পরিমাণ ভিটামিন ডি থাকে।